আমার দৃষ্টিতে তার সিংহভাগই পূরণ হয়নি। তারা এক জায়গায় না আসতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ফেলিয়ার হবে। আপনি নির্বাচন অবকাঠামো যদি ভালো না হয়, নির্বাচন দিয়ে কি করবেন? পরিবর্তন তো আপনার ফ্যাসিস্টের পতন, ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে ঘটিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে এক্সপেকটেশন ছিল, প্রকৃত অবস্থায় বলতে গেলে আমার দৃষ্টিতে তার সিংহভাগই পূরণ হয়নি। তো টিপিক্যালি আমরা সাধারণত যে ধরনের বাঙালি মেন্টালিটির ধারণা পোষণ করি যে কিছু হলেই স্বৈরাচারের দোষ, ফ্যাসিস্টের কারণে হচ্ছে না, তাদের পূর্ববর্তী দোসররা এখনও রয়ে গেছে, আমি পার্সোনালি এটার ক্ষেত্রে একমত না। আমি মনে করি এখানে সদিচ্ছার অনেক ঘাটতি ছিল। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে ক্ষেত্রবিশেষে নিজেদের পাওয়ার আশায় একে অপরের প্রতি কাদা ছোড়াছুরির কারণেও অনৈক্য দেখা দিয়েছে। তো প্রেশার গ্রুপ হিসেবে সব রাজনৈতিক দলগুলো যদি সরকারকে ফোর্স করতো, তাহলে হয়তো সরকার আরও রাইট ট্র্যাকে থাকতে বাধ্য থাকতো আর কি। তো জুলাই সনদ বা এনসিপির ইশতেহার আমি পজিটিভলি নিতেছি। তো আশা করি তার মাধ্যমে আমাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা হলেও আরও বাড়বে আর কি। পার্সোনালি আমি মনে করি যে ঘোষণাপত্র তো যা হওয়ার সরকার দিবেই, সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যমতে আসছে। তো এখন আসলে দ্রুত একটা ইলেকশনের ব্যবস্থাই হওয়া উচিত। তাছাড়া আমি আসলে স্থিতিশীলতার খুব বেশি লক্ষণ দেখতেছি না। তো অনেক অ্যাডভাইজারি আপনার কি বলে সাকসেসফুলি ফেলুর হয়েছে। তো এক্ষেত্রে আসলে আর তাদের প্রতি আমি মনে করি 1 বছর পরেও ভরসা দেখানোর প্রতি আমি কোনো লক্ষণ দেখি না যে জনগণ কেন আর তাদের প্রতি ভরসা করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে তারা মনে করেন মানুষের প্রতি অন্তত আগামী 5 বছরের ভোটের জন্য হইলেও কমিটেড থাকবে। যে আসলে ওই 15 বছরের ফ্যাসিস্টের লক্ষণ আর বা নমুনা দেখায় ভয় দেখায় লাভ নেই। মানুষ যখন আগামী ভোটের চিন্তা করবে, সে চাইলেও আসলে বিপথে বেশি যেতে পারবে না। তো এটাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অভিব্যক্তি আর কি। প্রথমত যে আমরা দেখেছি যে জুলাই মাসে আমাদের যে লক্ষ্যগুলো ছিল, মোটামুটি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন সাইড থেকে যেই ধরনের এক্সপেকটেশনগুলো ছিল, কিছু কিছু এক্সপেকটেশন আমি মনে করি কিছু কিছু পূরণ হয়েছে এবং অনেক বেশিটুকুই পূরণ হয় নাই। এবং যা পূরণ হয় নাই তার মধ্যে একটা বড় ব্যাপার হলো যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যে একটা অ্যাসোসিয়েশন, তাদের যে এক জায়গায় আসার ব্যাপারটা, যে কোনো ডিসিশনে, রাষ্ট্রের যে কোনো স্টেকে তারা যদি এক জায়গায় না আসতে পারে, বা এই জুলাই সনদের বিভিন্ন পয়েন্টসগুলো আছে, বিভিন্ন দিকগুলো আছে, এই দিকগুলোয় যদি তারা এক জায়গায় না আসতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ফেলিয়ার হবে। আমাদের সনদের প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা আসপেক্ট আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য একটা পোস্ট রেভলিউশনারি বা পোস্ট মুভমেন্ট যে পর্যায়ে দেশ আছে, এই পর্যায়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং সনদের যা নিয়ে আলোচনা হয়েছে, পেপার পত্রিকায় যা দেখেছি, খসড়া যেটা দেখেছি, তাতে প্রত্যেকটা পয়েন্টে ভ্যালিড এবং সিগনিফিক্যান্ট আমাদের দেশের জন্য, এটা ইট হ্যাজ নো ডাউট। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা কনসেনসাসে না আসতে পারি, দ্যাট উইল বি আ বিগ মিস ফর আস। আর অবশ্যই আমি মনে করি জুলাই সনদে যে কটা পয়েন্ট আছে, যা আসপেক্টগুলো আছে, আমাদের দেশের পরবর্তীতে বা পরবর্তীকালে রাজনৈতিক চেহারা কি হবে, আমাদের দেশের গভর্নেন্স সিস্টেমটা কি হবে, আমাদের দেশের মানুষের ভ্যালিউ সিস্টেম কি করে ক্রিয়েট হবে থ্রু দ্যাট জুলাই সনদের মাধ্যমে, এগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো উই আর ইগার টু সি দ্যাট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে জুলাই সনদটা অবশ্যই প্রত্যেকটা দলের কনসেনসাস নিয়েই করা হয়েছে। এখন সামনে আমরা জানি যে নির্বাচন আছে, নির্বাচনের পরে প্রত্যেকটা দল বা যে দল ক্ষমতায় আসবে বা যারা আপনার অপোজিশন পার্টি হবে, প্রত্যেকটা দল প্রত্যেকের যাতে সমানভাবে জুলাই সনদের প্রতি সেই সম্মান এবং দায়িত্ববোধটা থাকে দেশ চালানোর জন্য, এবং যদি এটা থাকে তাহলে দেশ খুব ভালোভাবে চলবে। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। পজিটিভ নেগেটিভের কথা চিন্তা করলে দেশের অবকাঠামো খারাপ। আপনি নির্বাচনে অবকাঠামো যদি ভালো না হয়, নির্বাচন দিয়ে কী করবেন? যে কোনো দুইটা দল ক্ল্যাশ করতে পারে, সেই জায়গায় যে স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে সে পাস করে যাবে। কারণ ক্ল্যাশের মাঝখানে স্বতন্ত্র প্যানেলে যদি কেউ একাও দাঁড়ায়, এখানে পাস করবে। নো hesitation, without any harm. Don't add random people to the party. Sustain July spirit and activate in the rural area, just like বিনামূল্যে চিকিৎসা সেবা দান করা, রাত্রিকালীন যে পড়াশোনা করা, এগুলাই জাস্ট একটা ওয়েলফেয়ার স্টেট হইতে যা দরকার হয় সেটা। আর